আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। ম্যাকারন ফ্রেঞ্চের ডেজার্টটি শুধুমাত্র ফ্রান্সেই নয়, আমাদের দেশেও এখন অনেক বেশি মাত্রায় পরিচিত। বাদামের তৈরি এই বিস্কিটটি খেতে যেমন মজা, তেমনি দেখতেও কিন্তু দারুণ। চলুন তবে দেখে নিই এই বিস্কিটটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এই জন্য আমরা এখানে ডিমের সাদা অংশ নিয়েছি 32 গ্রাম, চিনি নিয়েছি 20 গ্রাম, আইসিং সুগার নিয়েছি 55 গ্রাম, আমন্ড ফ্লাওয়ার নিয়েছি 30 গ্রাম। এখন একটা মিক্সিং বোলে আমরা ডিমের সাদা অংশটা ঢেলে নেব। এবার একটা এগ বিটার দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি। ম্যাকারন তৈরির সবচেয়ে আসল প্রসেসটাই হচ্ছে এই ফোম তৈরি করা। যত সুন্দর ফোমটা তৈরি হবে তত সুন্দর ম্যাকারনের হাইটটা ক্রিয়েট হবে। এই পর্যায়ে আমরা চিনি 3টা ধাপে মিলিয়ে নেব। দেখুন আমার ফোমটা স্টিফ হয়ে গিয়েছে। এখন আমি এতে কিছুটা কালার ব্যবহার করব। এখানে আমি উইলটনের পিচ কালারটা নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এই ধাপটাকে স্কিপ করতে পারেন। এরপর আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বোল নিয়ে তাতে ছাঁকনি দিয়ে শুকনো উপকরণগুলো আবার একটু চেলে নেব। আইসিং সুগার এবং আমন্ড ফ্লাওয়ার দিয়ে আবার চেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা চালা হয়ে গেলে বাড়তি যে অংশটা থাকবে সেটা আমরা ফেলে দেব। এবার মিশ্রণটাকে একপাশে সরিয়ে রাখছি। এখন আগের মিশ্রণটার সাথে শুকনো উপকরণগুলো খুব হালকা হাতে আস্তে আস্তে মেশাবো। মেশানোর এই প্রক্রিয়াটাকে বলা হয় ম্যাকারোনেজ। এটাও ম্যাকারন তৈরির একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। একবারে খুব চেপে চেপে মেশাতে যাবেন না, কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে হবে। এখন বাকি শুকনো উপকরণগুলো আবার দিয়ে দিচ্ছি। এভাবে মেশাতে মেশাতে একসময় এটা রিবনের মতো নিচে পড়তে থাকবে। আমার ব্যাটারটা রেডি। এবার একটা পাইপিং ব্যাগে সম্পূর্ণ ব্যাটারটা আমরা খুব ভালোভাবে ঢেলে নেব। এখন একটা ট্রেতে, আমি এখানে ওভেনের ট্রেটাই ব্যবহার করছি, ট্রেতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এর উপরে একটা বেকিং পেপার দিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে প্রেস করে আমি সবগুলো ম্যাকারন এভাবে বসিয়ে নিচ্ছি। খুব বেশি বড় করতে যাবেন না, কারণ ম্যাকারন যখন
ঠান্ডা হবে তখন আরেকটু আকৃতিতে বড় হয়ে যাবে। এভাবে সবগুলো ম্যাকারন করে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো সাইজ যেন একই আকৃতির হয়। আমার সবগুলো ম্যাকারন করা হয়ে গিয়েছে। এখন ট্রেটাকে আমি কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এখন ম্যাকারনগুলোকে প্রায় 1 ঘন্টার মতো আমরা রেস্টে দেব। এই যে দেখেন আমার পুরো সবগুলো ম্যাকারন ড্রাই হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা বেকে দিব। 140 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে আমরা 10 মিনিটের জন্য এটাকে বেকে দিলাম। দেখুন ম্যাকারনগুলো কি সুন্দর দেখাচ্ছে। বাচ্চারা তো অবশ্যই, বড়দের কাছেও কিন্তু এই ম্যাকারন খুবই প্রিয় একটি খাবার। এর মাঝখানে আপনারা চকলেট কিংবা স্ট্রবেরি, যার যেটা পছন্দ, যে কোনো ফিলিং দিয়ে আপনারা এটা খেতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন আরও এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।